ইলেকশনের আগেও আমি আমাদের বিএনপির যতগুলো ইলেকশন নির্বাচনী অফিস করতে ওখানে ঢুকছি, ওনাদেরকে বলছি, দেখেন আপনারা আমরা ভাই ভাই, আজকে আমি পাস করলে মোতাহার ভাইয়ের সহ আমরা এক টেবিলে খাবো, মোতাহার ভাই পাস করলে আমি তার সাথে এক টেবিলে খাবো। নিজেরা যদি মারামারি করে কেউ কারো কোনো ক্ষতি হয়, অঙ্গ হাতে হয়, মারা যায়, এই ক্ষতি কিন্তু মোতাহার ভাইও দিতে পারবে না, আমিও দিতে পারবো না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আমাদের জন্য কেউ মারামারি ঝগড়া যাবে না। বলছি না অনেকবার এই বক্তব্যগুলো আছে আমার মাঠে। এখন ইলেকশন শেষ, ইলেকশনের পরেও কে বা কারা কেন মোতাহার সাহেব বা বিএনপিকে আমার প্রতিদ্বন্দ্বী বানাচ্ছে আর আমাকে বিএনপির প্রতিদ্বন্দ্বী বানাচ্ছে? আমরা কি বিএনপির বাইরের লোক? আমি তো সারা জীবন বিএনপি করে আছি। আমরা জামাত ইসলামে যে আমাদের টিউলিয়া ভাই আছে, আমরা 2001 ইলেকশনকে একসাথে করছি না? ফুলপুরের এমপি, ময়মনসিংহের এমপি তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। ময়মনসিংহের এমপি তো ফার্স্ট লাস্ট ইলেকশন আমি করে তাকে পাস করানো পর্যন্ত আমি নিয়ে আসি। আমাদেরকে প্রতিদ্বন্দ্বী কেন বানানো? আরেকটা কথা আছে, এই কথাটাও আপনারা ভালো করে জানেন, আমি মোহাম্মদুল্লাহ 1 পয়সা হারাম খাওয়ার লোক না। 1 পয়সা, আমি যদি 1 পয়সা হারাম না খাই তাহলে আমি আপনার প্রতিদ্বন্দ্বী কেন হবো? আপনি এলাকার উন্নয়নের কাজ করতে যেতেছেন, আমিও। আর সবাই মিলেমিশে আমরা এলাকার উন্নয়নের কাজ করি। এলাকার ফুলপুরকে আপনিও ভালোবাসেন, আমিও ভালোবাসি। তারাকান্দাকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আমি এই যে একবার না 1000 বার বলছি, আসেন সবাই মিলে কিভাবে কাজ শুরু করব, কিভাবে শেষ করব। আমরা 5টা বছর ফুলপুর তারাকান্দা মানুষকে একটা সার্ভিস দিই, যে মানুষ সে যেন বলে যে আমরা ফুলপুরে সব ভাই ভাই, ভিন্ন কিছু না। এ কথা আমি অনেকবার বলছি, আজকেও বললাম। আরেকটা হলো যেটা সিদ্দিক ভাই বললেন, এই ফেসবুক, ইউটিউব বিভিন্ন মিলে মানে নোংরা কিছু কাজকর্ম করতেছেন। আমি আমার পক্ষ থেকে বলি যে আমি আল্লাহ কসম করে বলে আমার কসম ভাঙবে না যে কে করে আমার পক্ষ থেকে আমি জানি। আমি দেখি আমার বিরুদ্ধে একটা লেখা, তারপর আরেকটা জবাব আছে, যেটা আমি বলি যে আমার পক্ষ থেকে একজন লোককে নিয়োগ দেওয়া নাই, বলা নাই যে জবাব দিবা আমার পক্ষ থেকে। আমার বলা হলো যে আমার বিরুদ্ধে যদি মিথ্যা দেখে আর দুনিয়ার মানুষ সাক্ষী দেখে আর আল্লাহ দেখে, এটা আল্লাহ দেখবে, আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। এরপরেও দেখে একটার পর একটা আসতেছে, একটার পর একটা আসতেছে। আমার পক্ষে যদি কেউ এখানে থেকে থাকে বা বাইরে আমার বক্তব্য শোনেন, আমি আপনাদের পায়ে ধরে বলবো, আমার পক্ষ হয়ে এরকম নোংরা কোনো কাজ আপনারা কেউ করবেন না। অন্যরা যদি আমাদের থেকে শিক্ষা নিবে না নিবে, তারা নোংরামি করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার পক্ষ থেকে নোংরামি জবাব কারো ক্ষেত্রে দিবেন না। আমি আল্লাহর আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করছি। এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ক্ষতিকর। রাজনীতি আজকে আমরা করছি যে আগামী 5 বছর পর আমরা থাকবো না, পরবর্তী জেনারেশন এটা শিখবে আর 10 গুণ বেশি করবে। আমরা পরিবেশ এবং সমাজ নষ্ট করতে চাই। এই মাঝখানে একটা কথা বললাম। আরেকটা হলো, আমরা যে মিটিং এ বসছি শুধু আলোচনার জন্য আলোচনা নয়, এনে আমাদের আলোচনাগুলো যেন প্রত্যেকটা কার্যকর হয়, এই জন্য আলোচনা করা। এটা খেয়াল রাখবেন যে আমরা খালি পশ্চিম প্রতি মাসে একটা হাজিরা দিলাম, সেই ঢাকা থেকে এখানে আসলাম, আবার এখান থেকে ঢাকা গেলাম। এখানে আমার কিন্তু প্রায় সকাল থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সময় যাবে। আমার সময় যাবে, আসে যাওয়ার কষ্ট আছে। আর আপনারাও তো বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাই যে এই জায়গা থাকেন না। এই যে আমাদের আশা এবং বসাটা যেন প্রত্যেকটা বসা যেন কার্যকর হয়, প্রত্যেকটা কথা যেন কার্যকর হয়, আমাদের প্রত্যেকটা কাজ যেন কার্যকর পদক্ষেপ আমরা নিতে পারি, এটা চিন্তা ভাবনা করে আমরা বসবো এবং এখান থেকে আলোচনা নোট করবো। নোট থেকে আমরা বসে কার্যকর যে আমরা পদক্ষেপ নিতে পারবো সেই আলোচনা যাবো। এখন আমরা এই আলোচনার আগে আমি একটা বলি যে এই রূপসী ইউনিয়নের ব্যাপারটা, রূপসী ইউনিয়নের চেয়ারম্যান বা প্রশাসক আছেন কিনা? আপনি তো না, আপনি একটু বলেন তো। এই বিষয়টা হচ্ছে আমাদের ইতিমধ্যে ব্যাখ্যা করেছেন, যেটা যে প্রায় 50 থেকে 60 বছরের অধিককাল ধরে মানুষজন যাতায়াত করছে এই রাস্তা দিয়ে। এটা জানতে যাচ্ছি না, সমস্যাটা কয়জন ব্যক্তির মধ্যে, কারা কারা এই সমস্যা করতেছে? সমস্যাটা মূলত জানছি একজন ব্যক্তি এখানে মূল দায়ী। একজন? জি, বলি নাম ধরতে গেছে হাজির মধ্যে। জি, একজন ব্যক্তি। আছে ওদের কথা বলে।